আসসালামু আলাইকুম। বর্তমান বিশ্বে সবথেকে বেশি যে রোগগুলো হচ্ছে মানুষের, এটাকে আমরা মেডিকেলের ভাষায় বলি নন কমিউনিকেবল ডিজিজ। ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, বেশি কোলেস্টেরলের লেভেল বেশি, পাশাপাশি হচ্ছে যে মেটাবলিক সিনড্রোম, আমাদের ভাষায় বলি মেটাবলিক সিনড্রোম, এরকম কিছু রোগ আছে। এই রোগগুলো সবথেকে বেশি মানুষকে এফেক্ট করে এবং অন্যান্য রোগের উপসর্গগুলোকে তৈরি করে। একটার সাথে আরেকটা রোগের সম্পর্ক আছে। তো আজকে আমরা আপাততভাবে শুধু ডায়াবেটিসে কিভাবে করে জীবনযাপনের পরিবর্তনের মাধ্যমে আমরা ডায়াবেটিসকে কন্ট্রোল করতে পারি এই বিষয়ে আলোচনা করব। সাথে আছে আমি ডাক্তার ইমারিফ, সীতাকুণ্ড মা শিশু হাসপাতালের পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা। আমাদের কাছে যে ইমার্জেন্সি পেশেন্টগুলো আসে তাদেরকে মোস্ট কমনলি আমরা একটা পরীক্ষা করাই, সেটা হচ্ছে আরপিএস বা সিবিজি, ক্যাপিলারি ব্লাড গ্লুকোজ। এই পরীক্ষাটা করে দেখা হয় যে তার অ্যাভারেজ গ্লুকোজের লেভেল কেমন আছে। অনেক সময় আমরা এটা বেশিরভাগ ক্ষেত্রে নর্মাল পাই, অনেক পেশেন্টের 10, 11, 12 এরকম আসে। কিন্তু এটা কিন্তু আসলে কোনো কনফার্মেটরি পরীক্ষা না। ডায়াবেটিসটা কনফার্ম করার জন্য তখন আমরা খালি পেটে ভরা পেটে পরীক্ষা করতে দিই। যদি কারো খালি পেটে 7-এর বেশি চলে আসে এবং ভরা পেটে যদি 11 বা তার বেশি আসে, তাহলে সেটা কনফার্ম ডায়াবেটিস। অনেক রোগে আমরা পাই এটাকে মেডিকেলের ভাষায় বলে প্রি ডায়াবেটিস বলে, মানে ডায়াবেটিসের পূর্ববর্তী অবস্থা। তখন অনেক সময় দেখা যায় যে এটা ভরা পেটে 11 হচ্ছে না, কিন্তু 7.8 থেকে বেশি। তখন এই রোগীগুলোকে আমরা কিছু জীবনযাপনের পরিবর্তনের জন্য বলি আসলে। এবং অনেক রোগী খাওয়া দাওয়ার নিয়মের কারণে অনেক সময় সুগার বেশি আসে। তো গত 3 মাসের মধ্যে অ্যাভারেজের সুগারটা কত আছে এটার জন্য একটা পরীক্ষা আমরা করাই, সেটাকে বলে HbA1c। এই পরীক্ষার মাধ্যমে বোঝা যায় যে পেশেন্টের আসলে অ্যাভারেজ গ্লুকোজ কেমন থাকে এবং তার ডায়াবেটিসের কন্ট্রোল বোঝার জন্য এই পরীক্ষাটা খুবই কার্যকরী। তো এইগুলো মোটামুটি ইনভেস্টিগেশন ডায়াবেটিসটা কনফার্ম করার জন্য। এবং কনফার্ম হওয়ার পরে আমরা কিছু কিছু ক্ষেত্রে প্রি ডায়াবেটিস থাকলে পেশেন্ট তখন শুধু জীবনযাপনের পরিবর্তন করতে পারি। আর যদি কনফার্ম ডায়াবেটিস চলে আসে তখন ওষুধের পাশাপাশি এই পরিবর্তনগুলো সমানভাবে ইম্পর্টেন্ট। সবার প্রথম আমি যে কথাটা বললাম যে বেশি বেশি হাঁটবেন। হাঁটলে কিন্তু আসলে শরীরে যে ইনসুলিন আছে, ডায়াবেটিস বেসিক্যালি আমাদের ইনসুলিন নামক একটা হরমোনটা কাজ করতে পারে না বলেই হয়। তাহলে আমি যেটা বলছিলাম, বেশি বেশি করে হাঁটতে হবে। হাঁটলে আসলে আমাদের ইনসুলিন সেন্সিটিভিটি বাড়ে এবং ডায়াবেটিসটা কন্ট্রোলে চলে আসে। আর লাইফস্টাইল মডিফিকেশন আরও কিছু ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে, যেমন যে একবেলা দুপুরবেলা পেশেন্ট দুপুরবেলা ভাত খাবে, দুবেলা রুটি খেতে হবে, সকালে এবং রাতে। সবজি খেলে ভালো বেশি, সবজির সাথে সালাদ এবং অন্যান্য যে খাবারগুলো যেমন যে সামুদ্রিক মাছ অল্প করে খেতে পারবে। কিন্তু মাংস জাতীয় খাবারটা অ্যাভয়েড করতে পারলে অনেক ভালো। অনেক ডায়াবেটিস রোগীদের ওজন বেশি থাকে, তো ওজনটা কমানোর জন্য আসলে পরামর্শ থাকে। ওজন কমালে আস্তে আস্তে করে ডায়াবেটিসটা কন্ট্রোলে চলে আসে। এবং আরও কিছু নিয়মকানুন আছে, যেমন প্রতিদিন কিছু হালকা ব্যায়াম করা যদি সম্ভব হয় আর কি, বাসায় কিছু হালকা পাতলা ব্যায়াম করা এবং তেল জাতীয় খাবার না খাওয়া, ভাজা পোড়া না খাওয়া, মিষ্টি জাতীয় খাবার থেকে নিজেকে দূরে রাখা। যারা যে ডায়াবেটিসের ওষুধগুলো শুরু করা হয়, অনেক সময় কিছু কিছু ওষুধে সুগার কমে যায়। তো ডায়াবেটিস রোগীরা তো আসলে সুগার থেকে এমনিতেই দূরে থাকে। ওষুধ খাওয়ার পরে অনেক পেশেন্টের অনেক সময় যদি বেশি ঘাম দিয়ে ফেলে বা মাথা ঘুরায়, পেটের মধ্যে কামড়াচ্ছে বা প্রচুর ক্ষুধা লাগছে বলে মনে হচ্ছে, তখন আপনি বুঝতে পারবেন যে আপনার সুগারটা কমে যাচ্ছে। ইমিডিয়েটলি কিছু একটা খেয়ে নেবেন, কারণ ডায়াবেটিস রোগীরা তো আসলে চিনি বা মিষ্টি থেকে নিজেকে দূরে রাখে। অনেক সময় সুগারটা কমেও যেতে পারে। আর মাঝে মধ্যে ওষুধ খাওয়ার পাশাপাশি ডায়াবেটিসের লেভেলটা সকালবেলা খালি পেটে এবং ভরা পেটে চেক করে দেখবেন যে আসলে ওষুধটা আদৌ কাজ করছে কিনা। এবং যাদের অনেক দিনের ডায়াবেটিস, তাদের আসলে শরীরে অন্যান্য রোগ বাসা বাঁধার সম্ভাবনা থাকে। ফ্যাটি লিভার বা হাই কোলেস্টেরল লেভেল বা হার্টে কোনো ঝুঁকি আছে কিনা, এই বিষয়গুলো চেক করে দেখতে হবে।